একজন ভদ্রমহিলা জানিয়েছেন যে আমি একজন মা। তিনি বলছেন আমি একজন মা। আপনার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে এই কথাটা বলবো? যখন আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তখন কি আমরা ভিডিও করে আরও সেটা বাজারে ফেসবুকে ছড়িয়ে দেব, নাকি আমরা সম্মানটাকে রাখার চেষ্টা করব, বিষয়টা আড়াল করার চেষ্টা করব? ইডি বহু মানুষের বাড়িতে যায়, তৃণমূল কংগ্রেসের বহু নেতার বাড়িতে গিয়েছে, সবাইকে অ্যারেস্ট করেছে, ব্যাপারটা এমন নয়। তাহলে যিনি দরজা না খুলে যিনি এই গণ্ডগোলটা ইনভাইট করলেন, তাহলে বলতে হবে এই পরিকল্পনা তিনি করেছিলেন। ইডি যদি সেদিন দরজাটা খোলা পেয়ে শাহজাহানকে প্রশ্ন করতে পারতেন, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। সন্দেশখালী সরেজমিনে পরিদর্শন করলেন, কি দেখলেন? প্রথম কথা বলবো যে যা আমরা শুনছি তার বাস্তবতা নিশ্চয়ই আছে, মানে সেটা ক্ল্যারিফাই করতে যায়নি, কিন্তু সেটা বাস্তবটা কতটা ভয়ঙ্কর সেটা একটু চোখে দেখতে গিয়েছিলাম, 1 নম্বর। 2 নম্বর, ওইখানকার মহিলাদের প্রতি যে জাতীয় মন্তব্য শাসক দলের বহু প্রতিনিধি করছেন, আমরা বলতে গেছিলাম যে এটা গোটা রাজ্যের মানুষের বক্তব্য নয়। ওই মহিলারা তাতে অত্যন্ত এই সমস্ত কথা শুনে অসম্মানিত হচ্ছেন, মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। একবার যা অত্যাচার তাদের উপর হয়েছে তো হয়েইছে। এখন এই জাতীয় কথাগুলো বলে তারা যে জাতীয় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা এইটুকু হাত ধরে বলতে গেছিলাম যে রাজ্যের অসংখ্য মানুষ আপনাদের সঙ্গে আছে, তাই আপনারা কষ্ট পাবেন না। আর বারবার করে একটা কথা বলেছি, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় কিচ্ছু ভাগ করবেন না। গরিব মানুষের লড়াই, রুটি রুজির লড়াই, জল জমির লড়াই, কাঁধে কাঁধ দিয়ে লড়বেন। আমরা বারবার করে বলেছি কোনোভাবে আইন হাতে নেবেন না, কারণ আমরা চাই না প্রশাসন কোনোভাবে তাদেরকে অ্যারেস্ট করার সুযোগ পাক। আর যারা অ্যারেস্টেড হয়েছেন গ্রামের সেই সমস্ত মানুষদের আমরা নিঃশর্ত মুক্তির দাবি করেছি, কারণ গরিব মানুষ, তাদের মামলা লড়ার সামর্থ্য নেই, একই সঙ্গে তারা কেউ সমাজ বিরোধী নয়। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিক্রিয়ায় একটা ঘটনা ঘটেছে, তাই তাদের বিষয়টা একটু সমবেদনা নিয়ে দেখা হোক এবং খুব দ্রুত তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিক তিনি বলেছেন যে মানসিক নির্যাতন হতে পারে, কোনো রকম শারীরিক নির্যাতন হয়নি। তো আপনাদের কাছে কি শারীরিক নির্যাতনের কোনো অভিযোগ এসেছে? দেখুন, আজকে এই প্রশ্নটাই প্রায় অর্থহীন হতে বসেছে, তার কারণ বহু মহিলা তারা সরাসরি এটা নিয়ে এফআইআর করেছেন, কিন্তু হ্যাঁ তারপরেও আমরা ঠিক কোর্টে শপথ নেওয়ার মতো করে তাদের জিজ্ঞেস করেছি যে আপনারা কোনো দল রাজনীতি কোনো কিচ্ছু না ভেবে বুকে হাত দিয়ে বলুন আপনাদের এই যে মহিলাদের সঙ্গে যে অভিযোগগুলো উঠে আসছে, এই জাতীয় অভিযোগের কোনো বাস্তবতা আছে, কোনো সত্যতা আছে? তারা নির্দিষ্ট করে বলেছেন আছে। একজন ভদ্রমহিলা জানিয়েছেন যে আমি একজন মা। তিনি বলছেন আমি একজন মা। আপনার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে এই কথাটা বলবো? একজন মহিলাকে যখন আমরা জিজ্ঞেস করেছি যে অনেকে বলছেন এর ভিডিও কোথায়, তার উত্তরে বলেছেন যখন আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তখন কি আমরা ভিডিও করে আরও সেটা বাজারে ফেসবুকে ছড়িয়ে দেব, নাকি আমরা সম্মানটাকে রাখার চেষ্টা করব, বিষয়টা আড়াল করার চেষ্টা করব? আমরা একটাই কথা বলেছি, যাদের সাথে ঘটনা ঘটেছে সেই মহিলারা যেন লজ্জা না পান, বিব্রত বোধ না করেন, তার কারণ তারা কোনো অপরাধ করেননি। যারা ঘটনা ঘটিয়েছে অপরাধী তারা। তাই যাদের সঙ্গে আচরণ এই নির্যাতন হয়েছে তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন সমাজে। আমি সবার রাজ্যের সমস্ত মানুষের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবার আমি আবেদন জানাচ্ছি। এই সমস্ত মানুষ, মেয়েরা যেন মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে, কেউ কোনোভাবে এদের কোনো ব্যঙ্গোক্তি কটূক্তি না করতে সাহস পায়। মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ছোট ঘটনা, তিলকে তাল করা হয়েছে। আপনি প্রত্যক্ষভাবে দেখে আসলেন, কোনো মিল রয়েছে কথা? না, যুক্তি দিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের যুক্তি দিয়ে কথা বলার ট্রেনটা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যুক্তি দিয়ে দেখলে বিষয়টা খুব সহজ। ইডি গিয়েছিলেন একজনের বাড়িতে। ইডি আপনার বাড়িতে এলে আমাদের প্রথম কাজ দরজা খুলে তিনি যা জানতে চাইছেন, যা প্রশ্ন করছেন তার উত্তর দেওয়া। ইডি বহু মানুষের বাড়িতে যায়, তৃণমূল কংগ্রেসের বহু নেতার বাড়িতে গিয়েছে, সবাইকে অ্যারেস্ট করেছে, ব্যাপারটা এমন নয়। তাহলে যিনি দরজা না খুলে যিনি এই গণ্ডগোলটা ইনভাইট করলেন, তাহলে বলতে হবে এই পরিকল্পনা তিনি করেছিলেন। ইডি তো কথা বলতে সবার বাড়িতেই যায়, আমরা রোজই দেখি এটা। তারা দরজা তাকে কেন খোলা হয়নি? ইডি তো যাওয়া মানে তো অ্যারেস্ট করা নয়। তো দরজা না খুলে যে ঘটনাকে তিনি ইনভাইট করেছেন, অত হাজার লোক জড়ো হয়েছেন, তারপর যা হয়েছে এবং গ্রামের লোক ওনার অ্যাবসেন্সে তাদের দাবিগুলো আবার নতুন করে তোলার সুযোগ পেয়েছেন, এখানে
একটা কোনো মানুষের কোনো মানে পরিকল্পনা কনস্পিরেসি আমি তো খুঁজে পাচ্ছি না। এই এক কথায় উত্তর, ইডি যদি সেদিন দরজাটা খোলা পেয়ে শাহজাহানকে প্রশ্ন করতে পারতেন বা পারতো, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। আজকে আপনারা যাওয়ার সময় কোনো রকম পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? আমরা অনেক আগে বেরিয়ে গিয়েছি, অনেক সকাল সকালে বেরিয়ে গিয়েছি আমরা। ইনফ্যাক্ট আজকে অনেক ইম্পর্টেন্ট রাজনৈতিক দলের প্রেস কনফারেন্স ছিল, কর্মসূচি ছিল, হয়তো পুলিশ অনেক বেশি ফোকাস ছিল ওখানে। আর আমরা যেহেতু এটা নিয়ে আলাদা করে প্রচারের কথা কারো মাথায় ছিল না, তাই আমরা সংবাদ মাধ্যমকেও জানাইনি। আমরা নিজেদের মতো করে আলাদা আলাদা করে আইন মেনে ঘুরে বাস্তবটা দেখতে চেয়েছি, বুঝতে চেয়েছি। বিশেষ করে আমি সংবাদ মাধ্যমে নানা বিতর্কে অংশগ্রহণ করেছি, আগামী দিনেও করব। তাই আমার নিজের ক্ষেত্রেও এই বাস্তবটা নিজের চোখে দেখার সত্যিই খুব প্রয়োজন ছিল। যেটা দেখলাম সেটা ভয়ঙ্কর বললে কম বলা হয়। একদম শেষ প্রশ্ন বাচ্চাদা, কমরেড নিরাপদ সর্দার, তাকে আজকে নিঃশর্তে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, বিষয়টি কিভাবে দেখছেন? আমি তো বলবো যে আমি এটা বলেছিলাম যে স্থানীয় বিধায়ক উনি মন্তব্য করেছিলেন যে নিরাপদ সর্দার নাকি এই আন্দোলনের মূল মাথা। তো সেটা যদি সত্যি হয়ে থাকে, যদি এই আন্দোলনে তার ভূমিকা থেকে থাকে, আমি বলবো সেটা খুব গর্বের ব্যাপার, তার পরিবারের জন্য, তার বন্ধুদের জন্য গর্বের ব্যাপার। এবং আজকে মাননীয় আদালত যে রায় দিয়েছেন সেটাকে আমরা সবাই ওয়েলকাম করছি। আগামী দিনে প্রশাসন এই জাতীয় মামলা, এই জাতীয় এরমভাবে কাউকে অ্যারেস্ট করার আগে তারা যেন একটু আদালতের কথাটা ভাবেন। কারণ সবার ওপরে যাই হোক না কেন, মানে যে পুলিশ যাই করুক না কেন, তারপরে আদালত আছে, বিচারটা তারাই করবেন এবং তারাই আমাদের বিচারটা দিচ্ছেন। আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ।